হ্যালো এভরিওয়ানস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও একটা জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করব জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিপার্টমেন্টের তরফ থেকে আরও একটা স্টাফ নার্সের বিজ্ঞপ্তির আপডেট নিয়ে তুলে ধরব এবং সেই সাথে সাথে বেশ কতকগুলি টেকনিশিয়ান এবং ল্যাব টেকনিশিয়ান আপডেট তুলে ধরবো। ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ফার্স্ট টাইম বলে রাখা দরকার যে তোমরা এই যে ভ্যাকান্সির আপডেটগুলো এখনও পর্যন্ত বের হয়নি, যদিও এটা আপকামিং বেরোতে চলেছে, এবং ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো ফার্স্ট টাইম এখানে বলে রাখা দরকার সেটা হচ্ছে কি, দেখো যে তোমরা এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সাথে সাথে মেল এবং ফিমেল ইন্ডিয়ান সিটিজেন হলেই তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ অতি অবশ্য করতে পারছো। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাব যে এসআই স্টাফ নার্সের ক্ষেত্রে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি নাম্বার আছে 10, যেখানে ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি আছে 3টে, ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে 3টে, ওবিসি ক্যাটাগরি রয়েছে 2টো এবং এসসি ক্যাটাগরি রয়েছে 2টো এবং এসটি ক্যাটাগরি সেক্ষেত্রে তোমার 0 রাখা হয়েছে এবং রিমার্ক রাখা হয়েছে ইনক্লুডিং 10% অফ দ্য ভ্যাকান্সি তো রাখা হয়েছে, এবং সেই সাথে সাথে পে স্কে 6 লেভেলেরও রাখা হয়েছে, এবং সেই সাথে সাথে তোমার স্যালারি হতে পারে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এবং আমরা আরও যদি নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি, আজকে ভিডিওটি একেবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে বোঝাতে চলেছি, ধৈর্য ধরে ভিডিওটি এক বিন্দু মিস করবেন না। ঠিক আছে, এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কত ফর্ম ফিল আপ বেরোতে চলেছে সেটাও আজকের আমরা ভিডিওতে একেবারে আলোচনা করব। যারা ডেন্টাল টেকনিশিয়ানের অ্যাপ্লাই করতে চাও তার ভ্যাকান্সি রাখা হয়েছে সেটা হচ্ছে একটা টোটাল রাখা হয়েছে, এবং এখানে 5 লেভেলের স্যালারি রাখা হয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত, এবং সেই সাথে সাথে ল্যাব টেকনিশিয়ানে রাখা হয়েছে একই স্যালারি রাখা হবে, এবং জুনিয়র অ্যাসোসিয়েটের যে ক্ষেত্রে সেটা হচ্ছে তোমাদেরকে ভ্যাকান্সি রাখা হয়েছে 40টা ভ্যাকান্সি রাখা হয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, তাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং সেই সাথে আমরা যে নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি তোমরা একের পর এক স্টেপ বাই স্টেপ দেখতে পাবে, অবশ্যই যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছ। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখে নেব। যেখানে বলা হয়েছে কি, এখানে নোটিশটার মধ্যে কি বলা আছে দেখো, যে দ্য অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট থ্রু দ্য অনলাইন মোড অনলি। এটা অনলাইন মোডের মাধ্যমে তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে, অফলাইন মোডের মধ্যে কোনো মতেই অ্যাকসেপ্ট করা হবে না। এবং এখানে লাস্ট ডেট রাখা হয়েছে সেটা হচ্ছে আপ টু 30 ডেটের মধ্যে তোমাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টে এমপ্লয়মেন্টের নিউজ পেপারের মধ্যে তোমরা সেটা দেখতে পাবে, পাবলিশ হয়ে গেছে অলরেডি, তো পাবলিশ হবে। তো এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট রাখা হবে যে মাসে বের হবে সেই মাসে 30 দিন, অর্থাৎ 30 দিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশান তোমাকে লাস্ট ডেট রাখা হবে, যেটা আপকামিং বেরোতে চলেছে। এবং নিচের দিকে যেহেতু আমরা স্ক্রল ডাউন করি তো আরও একটা ইম্পর্টেন্ট আপডেট তোমরা এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে কি দেখো, যে এখানে এজ লিমিট রাখা হবে, এবং অনলাইনের যেটা হচ্ছে কি যখন বের হবে তখন সেখানে পোস্ট হবে তোমাদেরকে বলে দেওয়া হবে, এবং এখানে তোমাদেরকে রিটেন এক্সামিনেশন হতে পারে, যেটা আমরা যখন বের হবে তখন তোমাদেরকে বলে দেবো। তো এটা আর বলেছে যে ভ্যাকান্সি আর সাবজেক্ট টু চেঞ্জ হতে পারে, মেবি ইনকেস অ্যান্ড ডিসকেস হতে পারে। তো সেক্ষেত্রে দেখো সাবজেক্টের পরিমাণটা, মানে যে সমস্ত সাবজেক্ট যেমন জিকে নলেজ থাকতে পারে, হ্যাঁ এইসব যেমন থাকবে তেমন বাড়তে পারে, এবং সাবজেক্টের বিষয়ের দিকে বাড়তে পারে এবং কমতে পারে, সেটা তোমাদের সেই তখন নির্ভর করবে। এবং আরও যে সমস্ত জানার আপডেট ছিল আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের সাথে ফলো করতে থাকো, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, এবং যখন তোমাদেরকে এই আপডেটগুলো বেরোবে তোমার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকে আর এই ছোট্ট আপডেটটুকুই। তো এবার আমরা আসবো সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাদেরকে রাখা দরকার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমরা ইএসআই স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট রাখা হয়েছে, দেখো যে এজ লিমিটটা তোমাদেরকে আগে বলেছিলাম যে নিউজ পেপার দেবে, তো অলরেডি এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা সিরিয়াল অনুযায়ী। যে স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদেরকে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে রাখা হয়েছে 12 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই সাথে সাথে আরও একটা রাখা হয়েছে সেটা হচ্ছে ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং প্রোগ্রামের ক্ষেত্রে। এবং 3rd নম্বর পয়েন্টে রাখা হয়েছে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাজ জেনারেল নার্সিং
নার্স অ্যান্ড মডিফারি উইথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে যে কোনো একটা। আমরা নিচের দিকে আরও যদি স্ক্রল ডাউন করি আরও যেসব দেখতে পাবে সেটা হচ্ছে কী দেখো এখানে আর একটা কী বলে এক্সপিরিয়েন্স ক্ষেত্রে তোমাদেরকে বলে দেওয়া যায় টিউবারকুলোসিস হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিস্টার টুইটার পাবলিক হেলথ এইসবের ক্ষেত্রে তোমাকে একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে নার্সের যে ডিপার্টমেন্টে যেগুলো থাকে এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো ইয়ার অনুযায়ী এখানে কিছু বলে দেওয়া হয়নি। নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি আরও দেখতে পাচ্ছি যে ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে সেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা ডেন্টাল টেকনিশিয়ান রয়েছে তারা অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে নেবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে পারলে তোমরা দেখে নিতে পারবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো আরও কী সব বলা হয়েছে সেটা দেখে নেবো। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি দেখো যে তোমরা এখানে প্রত্যেকে মেল এবং ফিমেল তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে মেনশন অ্যাবাভ দ্য এজ উপরে তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা বলতে যাচ্ছে। এবং ফিজিক্যালি স্ট্যান্ডিং টেস্ট করতে অর্থাৎ পিএসটি স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যালি স্ট্যান্ডার্ড করতে তোমাদেরকে হাইট হতে হবে 165 সেমি হতে হবে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেমি হতে হবে সেন্টিমিটার হতে হবে, এবং সেই সাথে সাথে চেস্টের ক্ষেত্রে 76 সেন্টিমিটার হতে হবে। ফিমেলের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ওয়েট হতে হবে তোমাদেরকে এখানে ওয়েট হাইট অনুযায়ী তোমাকে এই যে সময় হাইট হবে সেটা হাইটের উপর নির্ভর করে তোমাকে ওয়েট করতে হবে ফিমেলের ক্ষেত্রে সেটাই। নেক্সট আমার এগিয়ে যাবো সেটা হচ্ছে কি দেখো আরও যেসব হচ্ছে যে সিটি বয় ওয়ার্ড বয় তো গার্লস সেক্ষেত্রে তাদেরকে এখানে দেওয়া হয়েছে। এটা প্রধানত ছিল স্টাফ নার্সের ক্ষেত্রে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো আরও কীভাবে বলা হয়েছে সেটা হচ্ছে দেখে নেব। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট টাইম আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে মেন যে ওয়েবসাইট এটা ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, বা তোমরা এখান থেকে গিয়ে চুজ করে নিয়ে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে সেখানে লগ ইন করতে হবে এবং লগ ইন ডিটেলসে গিয়ে বিএসএফ ওয়েবসাইট পাবলিশ যেখানে অ্যাডভার্টাইজমেন্ট এমপ্লয় নিউজ অ্যান্ড এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে তোমার সামনে নতুন পেজ ওপেন হবে যেখানে ফর্ম ফিল আপের জন্যে। এবং এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই ছোট্ট আপডেটটুকু। তো তোমরা মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং ফলো করলে সেখান থেকে তোমরা এই সকল আপডেট নার্সিং রিলেটেড আপডেট এবং জব ইনফরমেশন আপডেট সব কিছু পেয়ে যাবে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যে সমস্ত স্টুডেন্টরা তোমাদেরকে অনেক কিছু কোয়ারি থাকতে পারে তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো তোমাদের যদি কোনো কোয়ারি থাকতে পারে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো এবং সেক্ষেত্রে আমরা যতটা পারবো ততটা তোমাকে হেল্প করতে সাহায্য করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।